আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচার করার আদব সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কোনো বিচারের মজলিসে অথবা সভা সমিতিতে বসবে, তখন আল্লাহ পাকের কিছু জিকির, মজলিসের দোয়া এবং দরুদ শরীফ পাঠ করে নেবে, নতুবা মজলিস শুধু ক্ষতিকর হয়ে দাঁড়াবে। 2 নম্বর, বিচারক অবশ্যই ন্যায়পরায়ণ, ইসলামী শরিয়া সম্পর্কে পারদর্শী ও আল্লাহ ভীরু হওয়া জরুরি। 3 নম্বর, বিচারক এমন জায়গায় বসবে যেখানে বাদী আসামি অবাধে বিচারকের নিকট দিয়ে ঘোরাফেরা করতে না পারে। 4 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপক্ষের সাক্ষ্য না নিয়ে কখনো রায় প্রদান করতেন না। 5 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারককে ক্রোধের সময় বা অন্য মনস্ক অবস্থায় রায় প্রদান বা বিচার করতে নিষেধ করেছেন। 6 নম্বর, তিনি নির্দোষ ব্যক্তি বা আসামির দিকে খোঁজ করার দরকার ছাড়া কড়া নজরে তাকানো সম্পর্কে ক্ষোভ প্রকাশ করেছেন। 7 নম্বর, খবরদার খবরদার নিজের মাতব্বরি, সর্দারি ও শক্তির বলে একজনের মাল অন্যজনকে দেওয়া বা হেরফের করা সম্পূর্ণ কবিরা গুনাহ। অধিকন্তু স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে বিচার প্রার্থীর পক্ষ হয়ে বিচারকের বিরুদ্ধে আল্লাহর সঙ্গীন আদালতে মামলা দায়ের করবেন। কাউকে 8 নম্বর, শাস্তি প্রদান করতে হলে মসজিদে শাস্তি দিবে না, হয়তো পেশাব পায়খানা করে দিতে পারে। শাস্তির জন্য মসজিদের বাইরে আলাদা ব্যবস্থা থাকবে। 9 নম্বর, কোনো অমুসলিম বাদী বা আসামিকেও কাফির বলে বিন্দু মাত্র হেয় প্রতিপন্ন করা, হাসি তামাশার পাত্র বানানো বা তার উপর জুলুম করা মহাপাপ, তার সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। 10 নম্বর, জালেম বিচারকের দোয়া কবুল হয় না। 11 নম্বর, 3 ব্যক্তির কালিমা ইবাদত দোয়া কবুল হয় না, তাদের মধ্যে একজন ওই বিচারক যে জনগণের উপর জুলুম করে। 12 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারকের প্রতি বলে বদদোয়া করেছেন, যে ব্যক্তি আমার উম্মতের বিচারক কর্মকর্তা কার্যনির্বাহী উম্মতকে কষ্ট দেয়, তার জন্য বদদোয়া করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রকার হাদিয়া তোফা গ্রহণ করতে নিষেধ করেছেন বিচারকের জন্য।